আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আমার FZ-X নিয়ে ৩ দিনে প্রায় ১,০০০ কিলোমিটার রাইড করি আর সেই রাইডের গল্প বা সফরের গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা শুক্রবার সকাল ভোরে রওনা দেই নড়াইল থেকে জাফলং এর উদ্দেশ্যে। আর আমাদের নড়াইল থেকে জাফলং এর দূরত্ব ছিল আপনার প্রায় ৫০০ কিলো। তো যাতায়াত এবং আনুষঙ্গিক আম বাইক রাইড সহ মোটামুটি ১,০০০ প্লাস ধরা যায়। আমাদের প্ল্যান ছিল হচ্ছে আপনার ঢাকা নরসিংদী হয়ে তারপর সিলেট রোডে ওই দিক দিয়ে ঢোকা। তো ওইদিকে যাওয়ার পথে আমাদের বাংলার যে তাজমহল সেটা বাধে। যার কারণে আমরা ওইখানে একটু দাঁড়াই এবং তাজমহলটা ঘুরে দেখি। মোটামুটি আপনার গরিবের তাজমহল বলা যায়। দেখতে খারাপ না, জায়গাটা সুন্দর। আমাদের দেশ হিসাবে আ ইন্ডিয়াতে ঘুরতে গেলে তো অনেক সময় খরচের ব্যাপার। সেই হিসাবে আ তাজমহলের একটা কি বলে মিনি ভার্সন বলা যায়। আমার কাছে জায়গাটা খারাপ লাগে নাই, মোটামুটি ভালো। আর এই তাজমহলে ঢোকার টিকিট মূল্য ছিল হচ্ছে আপনার ৳১৫০ জনপ্রতি। আর এখানকার একটা বিষয় সবথেকে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে চারপাশ প্রচুর গাছে ভরা ছিল। আর এর একটা বিশেষ জায়গা ছিল যেখানে উপরেতে সম্পূর্ণ গাছ দিয়ে ঘেরা আর ভিতরটা এত ঠান্ডা মনে হচ্ছিল যে এখানে এসি ফিট করা। তো মোটামুটি বেশ জায়গা এরিয়া নিয়েই তাজমহলের এরিয়াটা দেখলাম। তো এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারবেন। সব দিক মিলায় তাজমহলটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো তাজমহল ঘোরা শেষ করে তারপরে আমরা নরসিংদী হয়ে চলে যাই হচ্ছে ভৈরবে। তো ভৈরবে গিয়ে আমরা দুপুরের খাবার খাই। আর ভৈরবে দুপুরে খাবার-টাবার খেয়ে নামাজ কালাম শেষ করে তারপর আমরা চলে যাই হচ্ছে আপনার সিলেটের উদ্দেশ্যে। তো সিলেটে যাওয়ার যে রাস্তা রাতের বেলা আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। প্রচুর ভাঙ্গা ছিল। তারপরে বৃষ্টি সব মিলে গাড়ি ৩০-৪০ এর বেশি চালানো যাচ্ছিল না। তো যাওয়ার পথে আমাদের খুবই কষ্ট হইছে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, যদি কখনো সিলেট ট্যুরে যান অবশ্যই রাতে রাইড করা থেকে বিরত থাকবেন। দিনের বেলা রাইড করবেন। আর আমরা যখন ফেরার সময় আমাদের রাইডটা খুবই ভালো উপভোগ করতে পারছি। কিন্তু রাতের বেলা হচ্ছে বৃষ্টির কারণে আমাদের আবার রাস্তা প্রচুর ভাঙা ছিল, বড়, বড় গর্ত ছিল। যার কারণে আমরা খুব বেশি জোরে চালাইতে পারি নাই। তো আমরা সিলেট পৌঁছানোর আগেই অর্থাৎ সিলেট থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটা স্টেশনে অবস্থান করি। ওইখানে একটা হোটেলে থাকি। ৳১৫০০ দিয়ে ২ টা রুম নেই। ২ টা রুমে আপনার ২ টা ২ টা করে খাট, মোট ৬ জন আরামে থাকতে পারি। তো এখানে থেকে তারপর ভোরেই আমরা বের হয়ে পড়ি জাফলং এর উদ্দেশ্যে। তো সিলেটে আমরা খুব সকাল সকালই ঢুকে যাই সিলেট শহরে। সিলেট শহরে ঢুকে আমরা সকালে নাস্তাটা আগে সেরে নেই। তারপর আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দেই। আর আমরা ঠিক ১২টার দিকেই জাফলং পৌঁছে যাই। আর জাফলং পৌঁছে হচ্ছে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে, গাড়ি পার্কিং এর যে বিষয়টা, ওইখানকার যে ইমাম সাহেব ছিল মসজিদের, তো ওনাকে কিছু আ টাকা দেই। ওনাকে বলতে আরকি মসজিদে কিছু, ওখানকার নিয়ম হচ্ছে মসজিদে কিছু টাকা দিয়ে পাহারায় রাখতে হয় আরকি। তো ওইটা করে তারপর আমরা একটা নৌকা নিয়ে চলে যাই হচ্ছে আপনার জাফলং এর যে মেইন পয়েন্ট সেখানে। অবশেষে আমরা জাফলং চলে আসলাম। আর এই নৌকাটা আমরা ভাড়া করছি। অবশ্যই নেব না কেন? আমরা এটা হচ্ছে রিজার্ভ করছি ৳৬০০ বিনিময়ে। ওই ওইটা হচ্ছে আপনার কি বলে জাফলং 0 পয়েন্ট। এটা ৳৬০০ আনলিমিটেড। হ্যাঁ, আসো, 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 আসো। আর এই নৌকার ভাড়া সম্পর্কে আপনাদেরকে একটু বলি। জনপ্রতি হচ্ছে আপনার, যদি আপনি পার্সোনাল আলাদাভাবে যান, মূল যে আপনার নৌকার ঘাট ওইখান থেকে আপনার যাওয়া আসা ৳১০০ রাখবে। অর্থাৎ আপনাকে জাফলং মূল পয়েন্টে নিয়ে যাবে মায়াবী ঝর্ণা। আর আমরা যেহেতু ৬ জন ছিলাম, আমরা ৬ জন মিলে ছাদওয়ালা একটা নৌকা ভাড়া করি। ৬ জনে ৳৬০০ দেই আমরা। মোটামুটি ৳৬০০ দিয়ে রিজার্ভ করি। আর এটা ছিল আনলিমিটেড সময়। তো নৌকা নিয়ে আমরা বেরোয় পড়ি। সর্বপ্রথম যায় হচ্ছে আপনার জাফলং এর যে মূল ভিউ পয়েন্ট ওইখানে। মুরব্বি, মুরব্বি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডে মূলত আর ওই কাছে যাই চল। না, একদম ওই কোনায় গিয়ে তারপরে ছবি তুলতে হবে। এত দূরের থেকে কিসের ছবি? তো জাফলং এর এই পয়েন্টটা শেষ করে আমরা চলে যাই হচ্ছে মায়াবী ঝর্ণাতে। তো ঠিক তার পাশেই মায়াবী ঝর্ণা। ওইখানে নৌকায় যেতে হয়। তো ওইখানে গিয়ে তারপর
আমরা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করি। আর ঝর্ণাতে বর্তমানে যেহেতু বর্ষার মৌসুম, প্রচুর পানি ছিল, আর এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমরা খুব উপভোগ করতে পারছি ঝর্ণায়। তো ঝর্ণায় গোসল টোসল শেষ করে তারপর আমরা ফিরে আসি। তো মোটামুটি জাফলং ঘোরা শেষ, আমরা তখনই রওনা দিই সিলেটের উদ্দেশ্যে। তো সন্ধ্যার মধ্যে আমরা সিলেটে পৌঁছে যাই। তো সিলেটে পৌঁছানোর পরে আমরা ওইখানে একটা হোটেলে থাকি। আর আমাদের পরবর্তী প্ল্যান ছিল হচ্ছে আপনার রাতারগুল ঘোরা। তো সিলেটে ওইখানে আমরা 1800 টাকাতে 2টা রুম নেই 6 জনের জন্য, খুব ভালো রুম। আর এটা গত হোটেলের থেকে এটার কোয়ালিটি ভালো ছিল। তো এটা শেষ করে তারপর আমরা চলে যাই হচ্ছে পরের দিন সকাল ভোরে রাতারগুলে। তো রাতারগুলে যাওয়ার পথে হচ্ছে আপনার সিলেটের যত চা বাগান সেগুলো আমরা উপভোগ করি। যদি এখানে দাঁড়াই না, ফেরার পথে অবশ্য সময় দেই। তো রাতারগুল যাই, গিয়ে ওইখানে নৌকা ভাড়া করি। সাথে বললে হইব। আপনাদের এখানে সিস্টেম কি বলেন তো, নৌকা প্রতি? হইল প্রতি নৌকায় এক থাকি 5 জন, 830 টাকা। 700 830 টাকা প্রতি নৌকায়, এক থেকে 5 জন, 5 জন, 830। 830। ওখানে 750 টাকা সাইনবোর্ড। নিজে নিচে দেখেন 830 টাকা। ইজারাদার আছে, হ্যাঁ? ইজারাদার 80 টাকা নেয়। কিসের জন্য 80 টাকা? ইজারাদার ওই যে ইজারাদার। জেলা পরিষদ টেন্ডার দিয়েছে তো। ও, উপরে আছে 700। পয়সা উসুল ট্যুর। কোন আইতেছে তো আপনার? আরে মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ভাইরাল ভাইরাল। ওই রাত তো বর্ষার মৌসুমে মূলত রাতারগুল আসতে হয়, আর রাতারগুল আমাদের কাছে খুবই ভালো লাগে। ঘোরা শেষ করে তারপর আমরা সিলেটের চা বাগানে যাই। চা বাগান শেষ করে তারপর মোটামুটি আমাদের সফর এখানে আমরা শেষ করি। তারপর আমরা পরের দিন আমাদের নড়াইলের উদ্দেশ্যে রওনা দিই। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত সফর কাহিনী। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।